এই মুহূর্তে হংকং চায়নায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, হংকং চায়নার সময় আজ খুব ভোরেই কিন্তু বাংলাদেশ ফুটবল দল কিন্তু এই যে টিম মডেল সেই টিম মডেল ছেড়েছে। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল দল কিন্তু পৌঁছে গিয়েছে বাংলাদেশে। আমরা আসলে বাংলাদেশ ফুটবল দলকে দেখে নিতে তারা আসলে ক্লান্ত বিষণ্ণতাও ছিল। আসলে এশিয়ান কাপের যে খেলার যে শব্দটা সেই শব্দটা প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত। তবে বাংলাদেশ মাঠে যে খেলাটা খেলেছে সেই খেলায় কিন্তু আসলে এখানকার প্রবাসী যারা আছেন তারা কিন্তু সন্তুষ্ট। তারা বাংলাদেশে এমন গতিময় ফুটবল খেলে সেই ফুটবলে তারা মুগ্ধ হয়েছেন। এমনকি এখানকার স্থানীয় যারা আছেন, স্থানীয় হংকং যারা সমর্থক, প্রায় 45,000 সমর্থক কিন্তু স্টেডিয়াম রেখেছিলেন। তাদের গর্জন ছিল, সেই গর্জন সামাল দিয়ে কিন্তু হামজা শরীফ জামালরা খেলেছেন। তারা হামজা শরীফ জামালদের খেলা দেখেও কিন্তু মুগ্ধ। তারা বলছেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা ফুটবল দল যে এমন গতিময় ফুটবল খেলেছে সেটা কিন্তু তাদের জানা ছিল না। আসলে যদি দলের একটু আপডেট দিতে চাই, আমরা দেখেছি যে টিম বাসের সঙ্গে ফাহমিদুল ইসলাম তিনি কিন্তু গিয়েছেন, তিনি ইতালিতে ফিরে যাবেন বাংলাদেশে না গিয়ে। সেক্ষেত্রে জায়ান আহমেদ সহ বাকি যারা বাংলাদেশের ক্লাবে লোকাল ক্লাবগুলোতে খেলে থাকেন তারাই কিন্তু আসলে দেশে ফিরে গেছেন। তারা তাদের নিজ নিজ ক্লাবে ফিরে যাবেন। এবং হামজা চৌধুরী যে আপডেটটা দিতে চাই, কিন্তু তার ফ্লাইট ছিল আজকে হংকং চায়নার সময় 1টা। এর মধ্যে কিন্তু তিনি আসলে চলে গেছেন এয়ারপোর্টে, তার ফ্লাইট হয়ে যাওয়ার কথা। এবং সবির সময় কিন্তু একই সময় আসলে কানাডায় রওনা দিবেন তারা। কানাডিয়ান প্রিমিয়ার লিগ তারা বাংলাদেশে না গিয়ে আসলে কানাডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে কয়েকদিন পরেই, সেখানে আসলে তিনি অংশ নেবেন। আর দেশের সিটির অধিনায়ক হামজা চৌধুরী তিনি কিন্তু আসলে তার বাবাও ছিলেন এখানে, বাবার সঙ্গে হয়তো বা তিনি লন্ডন ফিরে যাবেন। তো আসলে বাংলাদেশ দলের যে আপডেট, সেই আপডেটটা ছিল কিন্তু বাংলাদেশ দলের যে কোচ হাবিয়ার ক্যাপ্টেন তিনি বলেছেন যে আসলে বাংলাদেশ দল যেহেতু আসলে এই ম্যাচটা উইন করতে পারেনি, সেই ক্ষেত্রে আসলে দলকে আসলে ভারতের সামনে যে ম্যাচ এশিয়ান কাপ বাছাই সেই ম্যাচটা কিন্তু আসলে বাংলাদেশ দলের সব ফুটবলারকে তিনি মাথায় রাখতে বলেন যে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ দলকে জিততে হবে। তো আসলে হংকং থেকে বাংলাদেশ ফুটবল দলের যে যাত্রা এবং বাংলাদেশ ফুটবলের যে আপডেট তা নিয়ে এই ছিল আমার কাছে হংকং চায়না থেকে সবশেষ খবর। সহকর্মী ফাহিম ইসলাম যুক্ত হয়েছিলেন হংকং চায়না থেকে। তিনি জানাচ্ছিলেন ম্যাচ পরবর্তী প্রবাসীদের প্রতিক্রিয়া এবং বাংলাদেশ দলের ফুটবলারদের পরবর্তী গন্তব্য নিয়ে।